আজ মধ্যরাতের দিকে এসএসসি নবম দশমের রেজাল্ট, কিন্তু রেজাল্ট বেরোলেই আমরা জানি যে সাইবার ক্র্যাশ হয়। ওয়েবসাইট থেকে আমাদের দেখতে দেখতে কাল বেজে যাবে। আজকের আদালতের রায় নিয়ে আসি যে এসএসসির 10 নম্বরের যে রায়, সে রায় আজ বিলম্বিত হয়েছে। কালকে আবার আদালতে এই রায় উঠতে চলেছে। এই রায়ের উপরে যে আমাদের অমৃতা ম্যাম যে জাজমেন্ট দেবেন তার উপরে নির্ভর করে থাকছে নবম দশমের রেজাল্ট। এসএসসি চাইছে যে আদালতের রায় বেরোনোর পরেই রেজাল্ট বেরোক, দিলে এসএসসির অনেকটা ঝুট ঝামেলা থেকে বাইরে বেরিয়ে আসার সুযোগ থাকবে। সেই জন্য রেজাল্ট কিছুটা বিলম্বিত হচ্ছে। এসএসসি প্রথমে বলেছিল যে শনিবারের দিকে রেজাল্ট দেব, কিন্তু সেদিন রেজাল্ট বেরোয়নি। তারপরে বলল যে সোমবারের দিকে, কিন্তু এখনও এসএসসি মনে করেছে যে রেজাল্ট কোর্ট কেসের উপরেই নির্ভরশীল। কোর্ট কেস যেদিকে যাবে, রেজাল্টের 10 নাম্বার যোগ হয়ে প্যানেল লিস্ট বেরোবে, না 10 নাম্বারটা পরে যোগ হবে, না 10 পুরোপুরি বাদ যাবে, তার উপর সম্পূর্ণ তা নির্ভর করছে কোর্ট কেসের উপরে। কোর্ট কেস যদি ফ্রেশার্সদের দিকে যায় তাহলে কি হবে, যে 70 নাম্বারে কাট অফ করতে হবে ভাইবার জন্য। আর যদি কোর্ট কেসের রায় যদি ইন সার্ভিসদের দিকে যায় তাহলে যেরকম এসএসসি তার নিজের কাজবাজ চালিয়ে যাচ্ছে সেইরকমভাবেই চালিয়ে যাবে। কিন্তু এসএসসি এখানে কিছু মনে করেছে যে কোনো একটা সিদ্ধান্ত আসুক কোর্টের, তার উপরেই নির্ভর করে এসএসসি তার যে প্যানেল লিস্ট, যে ইন্টারভিউ লিস্ট সেটা বের করবে। তার জন্য এসএসসি নবম দশমের রেজাল্ট কিছুটা বিলম্বিত করছে। সেই জন্য আশা করা যাচ্ছে যে কালকে যদি নবম দশমের যে 10 নাম্বারের যে ইয়েটা রয়েছে, যে কেসটা রয়েছে, তার যদি জাজমেন্ট আসে তাহলে এসএসসি বুধবারের দিকে নবম দশমের ইন্টারভিউ লিস্টটা বের করে দেবে। কিন্তু এই মুহূর্তে ফ্রেশার্সদের জন্য করণীয় কি? এই মুহূর্তে ফ্রেশার্সদের জন্য করণীয় হচ্ছে যে ফ্রেশার্সরা এই মুহূর্তে যে শুধু কেবলমাত্র ভাইবা, যারা একাদশ দ্বাদশে ডাক পেয়েছে তারা ভাইবার জন্য প্রিপারেশান যেরকম নিচ্ছে সেরকম নিয়ে চলবে, ঠিক আছে। কিন্তু যারা 1-2 নাম্বারের জন্য কাট অফে পৌঁছতে পারেনি, কিংবা যারা এই 10 নম্বরের জন্য আজ প্যানেল থেকে বেরিয়ে গেছে, তারা কি কোনো রকম প্রতিবাদ ছাড়াই কি এটাকে মুখ বেজে সহ্য করে নেবে? সরকার এখানে দেখো, সরকার কি চাইছে? সরকার এখানে চাইছে যে 2016তে যে রিক্রুটমেন্ট হয়েছিল, রিক্রুটমেন্টটা পুরোপুরি হচ্ছে করাপ্টেড রিক্রুটমেন্ট। সেই করাপ্টেড রিক্রুটমেন্টের যে সরকারের উপর যে একটা দোষারোপ রয়েছে, সেই দোষারোপটার হাত ধুয়ে ফেলার জন্য ফ্রেশার্সদের সঙ্গে ইন সার্ভিসদেরকে জুড়ে দিয়ে একটা পরীক্ষা নেওয়ার পরিকল্পনা সরকার করেছে, যেখানে সরকারের উদ্দেশ্য হলো যে যারা আনটেন্টেড, স্পেসিফিক্যালি আনটেন্টেড টিচার রয়েছে, তারা কিন্তু আনটেন্টেড পুরোপুরি বলা যাবে না, কারণ 2016 যে রিক্রুটমেন্ট সেটা পুরোটাই দেখো একটা ঘাবলা হয়েছে। কারো ঘাবলা ধরা পড়েছে, কারো ঘাবলা ধরা পড়েনি। কিন্তু সরকার চাইছে যে তাদের উপরে যে একটা চুরির আরোপ রয়েছে, সেই চুরির আরোপটা নিজেদের ঘাড় থেকে মুছে ফেলবার জন্য তারা ইন সার্ভিস এবং ফ্রেশার্সদেরকে জুড়ে দিয়ে একটা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে তারা চাকুরিটা দিতে চায় ইন সার্ভিসদেরকে, আর ফ্রেশার্সদেরকে এখানে বলির পাঁঠা বানাতে চায়। কিন্তু এটা ফ্রেশার্সরা আশা করছি মুখ বুজে সহ্য করে নেবে না। তারা যথেষ্ট প্রতিরোধ গড়ে তুলবে এবং নিজেদের শেষ শক্তিটুকু তারা এই লড়াইয়ে নিজেদেরকে লড়িয়ে দেবে। তারা ইতিমধ্যেই অনেকগুলো
মুভমেন্ট রাজপথে তারা করেছে, ভবিষ্যতেও তারা আশা করছি এরকম মুভমেন্ট আরও এগিয়ে নিয়ে যাবে।